বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে এনসিপির জেলা সমন্বয় সভায় অংশ নিয়েছেন সার্জিস আলম। মিলনায়তনের বাইরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, সেখানে আছেন রাজীব সেলিম। সেলিম, সমন্বয় সভায় কি ঘটেছে বিস্তারিত জানাবেন। গালিব, এখানে জেলা পরিষদের যে মিলনায়তন, সেই মিলনায়তনে সমন্বয় সভা চলছিল। এনসিপির সারা দেশব্যাপী যে সমন্বয় সভা চলছে তারই ধারাবাহিকতায় বগুড়াতেও আজকে তাদের সমন্বয় সভা ছিল এবং এই সমন্বয় সভায় সার্জিস আলম যোগ দেবার কথা। সার্জিস আলম এসেছেন এবং বগুড়ার যে এনসিপির কার্যালয়, সেই কার্যালয় উদ্বোধন করেছেন এবং উদ্বোধন শেষে এখানে জেলা পরিষদ মিলনায়তনে এসেছেন এবং সেখানে যোগ দিয়েছেন, সমন্বয় সভায় যোগ দিয়েছেন। তার ঠিক 10 মিনিট পরেই এই মিলনায়তন প্রাঙ্গণে দুটি ককটেল বিস্ফোরিত হয় এবং তৎক্ষণাৎ নেতাকর্মীরা নিচে নেমে আসেন এবং এসে দেখেন যে দুটি ককটেল বিস্ফোরণ ঘটেছে এবং একটি ককটেল অবিস্ফোরিত রয়েছে। সেটি তার পরপরই পুলিশ আসেন এবং সেই ককটেলটি তারা হেফাজতে নেন এবং এনসিপির নেতাকর্মীদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন যে এখানে কোনো পুলিশ সদস্য ছিলেন না এবং এই অডিটোরিয়ামটি ঠিক পুলিশ সুপারের কার্যালয়ের অপোজিটেই, রাস্তার এপার ওপার এই দুটি প্রতিষ্ঠান। একটি হচ্ছে পুলিশ সুপারের কার্যালয় এবং একটি এই মিলনায়তন। ঠিক পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এরকম একটি ঘটনা। এনসিপির নেতাকর্মীরা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা নিয়ে বিভিন্নভাবে ক্ষোভ প্রকাশ করেছেন এবং তাদের যে আনুষ্ঠানিকতা, তাদের যে অনুষ্ঠান, সেটি সংক্ষিপ্ত করে কিন্তু এরই মধ্যে সার্জিস আলম এখান থেকে এই সমাবেশস্থল ত্যাগ করেছেন। তাদের সমন্বয় সভায় এই বগুড়া জেলার যে উপজেলাগুলো রয়েছে, সেই উপজেলাগুলোতে যে কমিটি রয়েছে, সেই কমিটির সব সদস্যদেরকে নিয়ে তাদের দল সুসংগঠিত করতেই এই অনুষ্ঠান চলছিল এবং আজকে দিনব্যাপী তাদের এই প্রোগ্রাম ছিল এবং তারা বারবারই বলছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো রকম তৎপরতা তারা দেখেননি এবং বিশেষ করে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এরকম ককটেল বিস্ফোরণের মতো ঘটনা। সার্জিস আলম কিছুক্ষণ আগে সাংবাদিকদের সাথে কথা বলেছেন, তিনিও জানিয়েছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর আরও তৎপর হওয়া উচিত ছিল। আর তারা নিরাপদ ভেবেই আসলে এই জায়গাটি তারা নির্বাচিত করেছিলেন, যে ঠিক এই জায়গাটিতে তাদের আয়োজনটি করেছিলেন, কিন্তু তারা আসলে এখানেও নিরাপদ বোধ করছেন না, সার্জিস আলম সেটি জানিয়েছেন। এবং বগুড়া জেলার যে নেতাকর্মীরা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে বলছেন যে তাদের এই প্রতিবাদ, যে এই যে বর্বরোচিত একটি হামলা, এই হামলার কারণে আসলে তারা একটি প্রতিবাদ কর্মসূচি দিতে চান এবং এই সমাবেশস্থল থেকে কিন্তু কিছুক্ষণ আগে একটি বিক্ষোভ মিছিল বেরিয়েছে এনসিপির। সার্জিস আলম চলে যাওয়ার পরপরই সেই বিক্ষোভ মিছিলটি সাতমাথার দিকে রওনা হয়েছে এবং তারা আনুষ্ঠানিকভাবে জানাবেন তাদের প্রতিবাদ কর্মসূচি কি কি রয়েছে। এই ছিল আমার কাছে জেলা পরিষদ মিলনায়তন থেকে সবশেষ।